আখের রস জমাইয়া গুড়ের চিরা মেশাইয়া খাইলি না গুল পিঠা সুন্দরী তোমার রূপ দেখিয়া কই যায় মারে পার পিঠা খাইতে যাইয়া আমি হইলাম বেসামাল সুন্দরী তোমার রূপ দেখিয়া কই যায় মারে টান বুড়া কি ভালো লাগছে গুলগুলি পিঠা ইশারায় কথা হচ্ছে দে 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 টেনে দে পর্দা আমার যায় খুলে যায় চোখের আগুন দেখে ফায়ার ব্রিগেড বুড়া কি ভালো লাগতেছে বেশি রাস্তা ভুলে যায় রাস্তা ভুলে যায় দে 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 টেনে দে পর্দা আমার যায় খুলে যায় এই চোখের আগুন দেখে ফায়ার ব্রিগেড রাস্তা ভুলে যায় কেউ রাস্তা গেলে ভুলে ভুলে তোমায় নগদ নেব তুলে এত বড় দেহ নিয়ে এসব ড্যান্স কেউ রাস্তা গেলে ভুলে নাচি কি লাগতেছে নেব তুলে তুমি দিল করলে চলে আসো মুকুল লোকেশনে ও আখের রস জমাইয়া গুড়ের শিরা মিশাইয়া। মিশাইয়া খাইলি না গুল পিঠা রস জমাইয়া গুড়ের শিরা মিশাইয়া খাইলি না গুল পিঠা সুন্দরী তোমার রূপ দেখিয়া কই জয় মারে টান পিঠা খাইতে যাইয়া আমি হইলাম বেসামাল সুন্দরী তোমার রূপ গানটা ভালো আছে মজা লাগছে মারে পিঠা খাইতে যাইয়া আমি হইলাম বেসামাল গুলগুলি পিঠা গুলগুলি পিঠা পিঠা গুলগুলি পিঠা গুলগুলি পিঠা পিঠা ব্যাপক মজা করে যে মিম আর একটু ভালোই লাগছে মালিক ঈদুল আজহা অলরেডি শুরু হয়ে গেছে যাই হোক গানটা ভালোই লাগছে অনেক ফানি একটা গান ছিল মজার একটা গান ছিল আসলে টাইটেল ট্র্যাকের নামই বলতে পারেনি মানে কি বলবো রিয়াকশন মানে রিয়াকশন একদম পিওর ভিতরের থেকে আসছে হ্যাঁ আমি কাঁদতেছি না মানে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে গানটা সুন্দর ছিল মজার ছিল কোরিওগ্রাফিও যথেষ্ট ভালো ছিল আরিফিন শুর স্টেপগুলা একটু ফানি স্টেপ ছিল তবে মানে একটু ফানি লাগতেছিল এই জন্যে আরিফিন শুভ তো দৈত্যর মতো দেখতে মানে নায়ক হিসাবে যথেষ্ট পারফেক্ট বিশাল লম্বা একটা মানুষ এ মানসিক দিয়ে যে স্টেপগুলা করাইছে যে এরকম স্টেপগুলা এরকম স্টেপগুলা মানে একটু ফানি লাগেছে ওর দেখে আসলে অ্যাকশন হিরো ভাইব আছে সেখানে একটা কমেডিয়ান স্টাইলের ড্যান্স ফর্ম ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আসলে এই রিয়াকশনটা শ্যুট করতেছে অনেকক্ষণ ধরে কিন্তু হচ্ছেই না মানে যখনই গুলগুলি নামটা মুখে আসতেছে তখন অটোমেটিক এমন হাসি আসতেছে হ্যাঁ যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে গুলগুলি পিঠা গুলগুলি পিঠা কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে গানের মধ্যে আসলে গুলগুলি পিঠা বলতে মিমকেই বোঝানো হয়েছিল বিদ্যাসিনা মিমকে মিমকে কেমন লাগছে গুলগুলি পিঠা হিসাবে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের রিয়াকশনের কথা কমেন্টে জানানোর দরকার নাই কারণ রিয়াকশন আমরাও জানি আমাদের রিয়াকশনটা মানে ভালো হয়নি কারণ রিয়াকশন কি দেবো মানে স্টার্টিংটাই আসলে নামও বলতে পারি নাই উনি ইন্ট্রোডিউসও করতে পারি নাই আর আসলে যদি আমি ওইভাবে ইন্ট্রোডিউস করার জন্য শ্যুটটা দেরি করেও করতাম তাও মনে হয় না যে শ্যুট করতে পারতাম তো যেভাবে আসলে রিয়েলভাবে শ্যুট করতে লাগে যা হয়েছে ওটাই আমি আপলোড দিয়ে দিয়েছি আর কি
যাই হোক, আগামী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। গুলগুলি পিঠা।